খুবই অসাধারণ একটি কাজ। পরিষ্কার করার উদ্দেশ্য তো হচ্ছে আমরা তবলিগলারা সবসময় চাই যে সবকিছু সুন্দরভাবে হোক। আমাদের ওই জায়গায় আসার উদ্দেশ্য ছিল যে আমাদের হযরতি যেন মাওলানা সাদ সাহেব যেন বাংলাদেশে আসেন। সবাই চেষ্টা করছে যার যার ময়লা নিয়ে যেতে, তারপরে যে এইগুলো বাকি আছে আর কি ময়লা, তার আমরা ওইগুলোই যাতে নিয়ে যাওয়া ট্রাই করতে, যাতে কেউ বলতে না পারে যে ওনারা আসছে ময়লা ফালায় রাখছে, এই আর কি। পরিষ্কার করতেছি যেন কেউ এই তবলিগলারা যে ভালো বা তবলিগলারা যে সারা দুনিয়ার একটা মডেল, যে দিনের লাইনের মধ্যে মেহনতের লাইনের মধ্যে, এই জন্য কেউ যেন দোষ ধরতে না পারে। সাথে সাথে আল্লাহকে রাজি খুশি করা, যেন এইটা দেখেও যেন মানুষ ইসলামের দিকে আসে, দিনের দিকে আসে। আল্লাহর রাস্তায় কিছু সময় লাগে। আচ্ছা, পরিষ্কার না, এটা আমাদের বড়দের থেকে রাহবারি। আমাদের বড়রা যেভাবে আমাদেরকে রাহবারি করেন আমরা সেভাবে চলার চেষ্টা করি। আমাদের বড়রা বলছে যে যারা ছিলেন এই জায়গার মধ্যে সবাই যেন এই জায়গাটাকে পরিষ্কার করে যায়, যেরকম ছিল তার থেকে যেন উত্তম করে যায়। এই জন্য আমরা চেষ্টা করতেছি যেরকম ছিল এর থেকে আরো ভালো করার জন্য। আমাদের খিত্তা বলতে কি, আমাদের 14 নম্বর খিত্তার মধ্যে যারা যারা পড়ে, এর মধ্যে আমরা সকালে কিছু খাবার সাফ করছি, বিভিন্ন তবলিগের সাথীরা টাকা দিচ্ছে, এরা যারপরে বলে খাবার আমরা পানি জানিয়ে দিচ্ছি। যাওয়ার পরে আবার যাওয়ার সাথে যেটুকু ময়লা থাকবে এইটুকু ময়লা আমরা খিত্তার যারা সাথী আছি প্রায় 100-150 জনের মতো, আমরা এই 14 নম্বর খিত্তা থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। করার পরে বাকিটা যেটা থাকি, বাকি সাথীরা যারা আছে এরা করবে। আমার ঠিক করা আছে যে আমরা 14 নম্বর খিত্তাতে ঢাকা কলেজ আছি, নিউ মার্কেটের সাথীরা আছি, আমরা যে খিত্তা যে জায়গায় দায়িত্ব দেওয়া আছে আমরা ওই জায়গায় পরিষ্কার করতেছি। আপনাদের কি নির্দেশনা দেওয়া হয়েছিল? নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের, মানে আমাদের খিত্তা আছে, খিত্তার আওতায় যে মানে যে এলাকা পড়ে এটা আমরা পরিষ্কার করে দিয়ে যাবো। আপনারা আসলে দেখছেন খুবই অসাধারণ একটি কাজ। সেটি হচ্ছে যে আমরা বিগত সময়গুলোতে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সমাবেশ দেখলেও সমাবেশগুলোতে যেটি অবস্থান লক্ষ্য করা যায় সেটি হচ্ছে সমাবেশ করার ফলে রাস্তাঘাট, বিভিন্ন মাঠ, বিভিন্ন উদ্যান কিন্তু ময়লা আবর্জনা রেখে কিন্তু বিভিন্ন সদস্যরা তাদের নেতাকর্মীরা কিন্তু চলে যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে কাকরাইল মোড়ে তাবলিগ জামাতের সাতপন্থীর যে প্রোগ্রামটি হয়েছিল সেখানে তাদের হচ্ছে যে সদস্য যারা আসছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে তারা খাওয়া দাওয়া করেছিল এবং খাওয়া দাওয়া করার পর রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা পড়েছিল সে ময়লা আবর্জনাগুলো কিন্তু তারা সরিয়ে ফেলছে এবং পুরো রাস্তাঘাট কিন্তু তারা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। কিছুদিন আগে সরাওয়ার্দী উদ্যানে কিন্তু জোবাইরপন্থীরা কিন্তু সেখানে সমাবেশ করার পরে দেখা যায় যে সে মাঠটি কিন্তু পুরো আবর্জনাপূর্ণ হয়ে যায় এবং পুরো উদ্যানে কিন্তু বসার মতো এবং যেসব ছাত্ররা খেলাধুলা করে তেমন পরিবেশ ছিল না, পুরো বিশ্রী অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে কাকরাইল মোড়ে দেখা যাচ্ছে যে একদম ব্যতিক্রমী কাজ, এবং দেখা যাচ্ছে যে তারা যে ময়লা আবর্জনাগুলো রাস্তা নোংরা হয়েছিল সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাচ্ছে। এটা খুবই প্রশংসনীয় কাজ।